ছাতুর পুর ভরা পরোটা কে কে ট্রাই করনি? একবার ট্রাই করতে পারো, খেতে দারুণ হয়েছিল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, অল্প লবণ, জোয়ান, সাদা তেল আর জল সব একসঙ্গে ভালো করে দিয়ে মেখে নিয়েছি আটাটাকে, যতক্ষণ না আমার নরম করে আটা মাখা হয়েছে। তারপর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখতে দিয়েছি। আর অন্যদিকে ছাতুর পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1/2 কাপ ছাতু নিয়েছি, অল্প জোয়ান, কালো জিরে, স্বাদ মতন লবণ, ভাজা জিরে পাউডার, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার আর মেন জিনিস যেটা হচ্ছে আমের আচারের মশলা। তোমরা যে কোনো আচারে মশলা দিতে পারো। তারপর সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে রেস্টে রাখা আটাটিও আমার রেডি হয়ে গেছে লিচি করার জন্য। সেটাকে আমি হালকা হাতে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে গোল গোল রাউন্ড করে আমি সব লিচি তৈরি করে নেব। এবার আমি পুর ভরবো। তার জন্য আমি আটা ছড়িয়ে হালকা হাতে আঙ্গুলের সাহায্যে দেবে দেবে রাউন্ড শেপ করে নিচ্ছি। পুর দিয়ে ভালো করে মুখটা মোড়াতে হবে, কোনো কারণের জন্য বেরিয়ে না আসে। তারপর আমি রাউন্ড করে নিলাম, আবার নিয়ে বেলতে হবে। আর বেলার সময় খুব আস্তে আস্তে বেলতে হবে। এখনও যদি পুরটা ফেটে বেরিয়ে যায়, খেতে একদম ভালো লাগবে না, আর পরোটা ফুলবেও না। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলটাও গরম হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়েছি। পরোটা বেলার পর আমি এক এক করে এইভাবে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে ফুলে আসবে আর লাল লাল হয়ে যাবে। এইভাবে এক এক করে হালকা হালকা করে ভেজে ভেজে লাল লাল করে আমি পরোটা সব রেডি করে নিয়েছি তোমাদের সামনে। আর এটা আমার ডিনার।